আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সহজ এবং সুন্দর ও সুস্বাদু রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি মুসুর ডাল দিয়ে ডিম আর মুসুর ডাল দিয়ে বড়া। তো এগুলো বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে মুসুর ডাল। তো আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো এবং এটা বেটে নিয়েছি ভালোভাবে। আর লাগবে চালের গুঁড়া, এখানে আমি 150 গ্রামের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর লাগবে আমি এখানে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন জিরার গুঁড়া নিয়ে নিয়েছি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি, 3-4টা কাঁচা লঙ্কা কুচোনো, নিয়ে নিয়েছি ধনে পাতা কুচোনো, পরিমাপ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়া। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। লাগবে ডিম, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো তেল, এখানে আমি ন্যাচারাল পিওর তেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি মুসুর ডালটাকে ভালোভাবে মেখে নেব। এজন্য আমি প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ডিম, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা, লবণ, হলুদ, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া আর সবশেষে গরম মশলা গুঁড়া। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেব। তো দেখুন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এরপর আমি এটা এখন বানানোর প্রসেসে চলে যাব। আমি এতে জল ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য একটু জল ইউজ করতে পারেন। আমি ডিম দিয়েছি তাই আমি জল দিলাম না। তো চলুন আমি রান্নার প্রসেসে চলে যাই। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা খুব সুন্দরভাবে গরম হতে দেব। তো আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। তো আমি এরকম সাইজ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে দিতে পারেন। এভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব। তো আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে। এবং আমি ওই পিঠটা হতে দেব, তারপরে আমি উল্টে দেব। তো আমি ওই পিঠটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমার বড়ার একদিকটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি এটাকে উল্টে দেব। তো আমি এগুলো উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি অন্য দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমার বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব প্লেটের মধ্যে। তো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। এরপর বাকি যে ডালের মিক্সচারটা আছে ওটাকেও আমি একই সাইজ করে দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমার বড়াগুলোর একদিক ভাজা হয়ে গিয়েছে। আমি এরপর এগুলোকে উল্টে দেব। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে।
উল্টে দেব এবং এই পিঠটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজার পর আপনাদেরকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। আমি এগুলো খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। তো দেখুন আমি সব বড়াগুলো ভালোভাবে উল্টে দিয়েছি। এবার আমার আর 2-3 মিনিট ভেজে নিলে ওই পিঠটা হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো দেখুন বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা একটা করে সব বড়াগুলোই উঠিয়ে নিব। তো আমার সব বড়াগুলো উঠানো হয়ে গেল। তো দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন এগুলো কি সুন্দর কালার এসেছে। এগুলো খেতেও খুব টেস্টি হয়। আমি মাঝে মধ্যে ট্রাই করি, আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটি সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।